এক সাপুরিয়া গেছে সাপ ধরত। এখন সাপুরিয়া যে সাপ ধরতে গেছে, সাপ ধরার একটা কৌশল আছে, আগে বাঁশি বাজায়, দেখছেন না আপনারা? এমনি এমনি দেয়, এটারে কয় বিন বাঁশি। কি বাঁশি? বিন বাঁশি বাজাইতেছে দুই গর্তের সামনে, বাজাইতে বাজাইতে এক পর্যায়ে বেচারা খুব ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সাপ আসে না। তো তার খুব মেজাজ গরম হয়েছে, কিরে বাঁশি বাজাইলাম, সাপের গর্ত আছে, সাপ দিয়ে আসে না, ঘটনা কি? এখন কুদাল চিনুননি, কুদাল আনছে, আইনা রাগের সুরে সাপের গর্ত সব মাটি সরাইছে, সরাইয়া দেয়, দুইটা সাপ চুপ করে বসে রয়েছে। এতে সাপ দুইটার ভাই ছায়া দেহে, একটা সাপের নাম হইল ধুরা সাপ, আর একটা হইল মাইট্টা সাপ। এই দুই সাপরে আপনারা চিনেননি? আচ্ছা, এই দুই সাপে বাঁশির আওয়াজ শুনছেনি না? বলে খানো কি তার টিস্যু দিয়ে রাখছি, বালা কইরা শুনছে, কিন্তু শোনার পরেও তারা দুইজন লড়েও না। কেন? বিষ নাই। বলুন, লড়ে না কেন? বিষ নাই। বিষ যেই সাপের আছে, এই সাপ বাঁশির সুর শুনলে গর্তে বসে থাকতে পারে না। এই দুইটা কেন বসে রইল? যে এরা শুনল বিষই নাই, এই সুরে গিয়ে এরা শুনল আকর্ষণ করে না। ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলেও সব কথার দ্বারা সবার শরীরে আসর পড়ে না। যাদের ভিতরে ইমানি জজবা আছে, ইমান ভরপুর আছে, এরারে কথার দ্বারা গিয়ে আকর্ষণ করে, এরার তর্জন গর্জন আছে। আর বাকি দেখবেন সামনে বসাতে কিন্তু লড়েও না, কথাও পায় না, দুরা সাপ আর মাইট্টা সাপের মতো কথা খায়। উখবা চিন্তা করলো আমি কাফের, ঠিক আছে, কিন্তু মোহাম্মদের মতো ভালো মানুষ আল্লাহর জমিন আর কেউ নাই, আমি খাওয়াইবো, ভালো মানুষটারই খাওয়াবো। তাই সে ব্যবসা লাভবান হওয়ার পরে রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে, মুহাম্মদ আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিতে চাই, যদি আপনি দাওয়াত গ্রহণ করেন আপনার সাথী সহ আমার বাড়িতে এক বেলা খাবার খাইবেন। রাসূল দাওয়াত রাখলেন, পরের দিন তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে রাসূলকে সর্বনাশ, এর বাড়িতে তো খাওয়ান যাব না, এ তো বেঈমান, এ তো ইমানদার না, একজন বিধর্মীর ঘরে আমি আল্লাহর পয়গম্বর হইয়া খানা খাই কিভাবে? বলল, ঠিক আছে বাবা, তোমার কথাও তো শুনে আইছি, আমি আমার সাথীদেরকে নিয়ে যাচ্ছি, কারণ তোমার ঘরে খানা খাইতে পারবো না, কারণ তুমি অমুসলিম, আমি একজন মুসলিম, তুমি বিধর্মী, আমি আল্লাহর পয়গম্বর, খানা খাওয়া চলবে না। এখন তখনকার যুগের একটা অভ্যাস ছিল, যদি কারো ঘর থেকে খাবারের প্লেট থেকে উঠে যায়, তাহলে এই লোকটার থেকে লজ্জা শরম আর কিছু হতে পারে না। মনে করেন আপনারা চেয়ারম্যান সাহেব আমার দাওয়াত দিল খানা খাওয়ার লেগে, আমি গেলাম, খানা খাওয়ার দস্তরখানার থেকে আমি উঠতে চলে আসলে উনি একটা লজ্জা পাবে না? তখনকার সিস্টেমটা ছিল যে যার ঘর থেকে খানা না খাইয়া কেউ চলে যায়, তাহলে ওই ব্যক্তিটা সমাজের মধ্যে সবচেয়ে লজ্জিত এবং ঘৃণিত। এখন এ চিন্তা করতেছে আমি আগামীতে নেতা হব, আর মোহাম্মদ রে সারা মক্কা নগরীর মানুষ কলিজার থেকে মহব্বত করে, এই ব্যক্তিটা যদি আমার ঘরে খানা না খায় আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, নেতাগিরি তো শেষ। সুতরাং মোহাম্মদকে এখান থেকে উঠতে দেওয়া হবে না, খানা খাওয়াইতেই। পরে বলে, দেখেন আপনি যদি উঠে যান, লজ্জায় শরমে মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, মেহরবানি করে আপনি খানাটা খেয়ে না। খানা খাওয়ান যেত না। এই লোক পড়ছিনি মুসিবত। খানা খাইতে পারি এক শর্তে, শর্তটা হলো তুমি কালেমা পড়ে মুসলমান হইতে। উখবা এমন সিফাত করছে, মাইনকার সিফা করছে, যদি এখন কালেমা পড়ি নেতাগিরি শেষ। আর মোহাম্মদ যদি উচ্চা জাগা, সারা গ্রামের মানুষ আমার শরীরে তুতু দিব, আমি পড়লাম নি বিপদ। কোনোভাবেই রাসূলকে বোঝানো সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত বলে, আপনি খানা খান, যা করে হবার হইব, কালেমা পড়া নিলাম। কালেমা পড়া লেছে, যান কালেমা পড়ছি, আপনি খানা খান। রাসূল এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। কেন খুশি হয়েছে জানেন? সাধারণ মানুষ কালেমা পড়ে নাই, নেতায় কালেমা পড়ছে। নেতা কথা কয় না। আপনারা হগলে মিন্না যদি ইসলাম
ইসলামের প্রচার করেন, যে ফায়দাটা হবে আপনাদের এলাকার এমপি সাহেব একটা কথা বললে ইসলামের পক্ষে, সেটার থেকে বেশি হইব না কমিব? আপনি আমার কথার 4 পয়সার মূল্য নাই, কিন্তু তাদের একটা কথার মূল্য আছে। এই লোক যদি ইসলামের কথা কয়, আমরার মতো বক্তা আর কথা না কইলে চলবো, মানে এরা কয় না দিক কেন আমরা কোন লাগে। তারা যদি ওয়াজ করতে পারতো, আমরার মতো মৌলবী 1000 বছর ওয়াজ করলো 4 পয়সা লাভ নাই। তাদের একটা বক্তব্য গোটা পৃথিবী লারা খাইব। এই জন্য নেতা দরকার, নেতা দরকার। রাসূল চিন্তা করলেন সাধারণ মানুষ তো মুসলমান হয় না, ওইসে তো নেতা। আর নেতা ইমান আনছে, ইসলাম আরো শক্তিশালী হবে। খুশিতে রাসূলের বুক বইরা গেছে, খানা খাইছে পেট বইরা, খাইয়া সাহাবাই কেরামদেরকে নিয়ে আনন্দের সাথে বিদায় হয়েছে। এখন বিষয় রইল কালেমা যে পড়ছে, নেতায় তো পড়ছে, সারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় এটা প্রচার হয়ে গেছে। কেমনে হয়েছে? মিডিয়া, এইসব মিডিয়া আছে। তখনই তা ছিল পত্রিকা ছিল, তখন ছিল মুখ মিডিয়া। মুখ মিডিয়া বুঝেননি? আপনারা গড়ের কোনো মহিলারে বইলেন যে আজকে একটা কথা বলি তোমার, এটা কারো কাছে বইল না, এই কথাটা খালি একটু রাখেন। 3 দিন পরে দেখবেন গ্রামের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত এটা ফোকাস হয়ে গেছে গা। তো একজনের খান থেকে আরেকজন, একজনের খান থেকে আরেকজন শুনতে শুনতে গোটা এলাকা প্রচার হয়ে গেছে গা। বা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আরে আবু জাহিলের মাথা গরম, আবু লাহাবের চান্দি গরম। হায় রে, নেতা কালেমা পড়ছে, কেমনে রে এত বড় গাদ্দারি করলো আমাদের সঙ্গে। সেনা আমাদের সঙ্গে আগামীতে নেতাগিরি করব। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা কেমনে রে কালেমা পইরা ইমান আনলো। সবার মেজাজ গরম হয়ে গেছে। মেজাজ গরম হইয়া 4-5 জন জাহান্নামের সিল মারা কিছু জাহান্নামী, এই সমস্ত জাহান্নামী কয়েকজন লোক উকবার ঘনিষ্ঠ বন্ধু, কলিজার বন্ধু, 4-5 জন উকবার বাড়ি ঘেরাও করছে। ঘেরাও কইরা তারে ডাক দিয়া কয়ে, উকবাই গানায় তুই বলে কালেমা পড়ছস? তুই কেমনে কালেমা পড়লি? তুই দিয়ে আমাদের সঙ্গে পার্টিতে যাস। এই সুরা, তোরে লইয়া ক্লাবে গেলে বোতল একলা খায় না, তোরে লইয়া খায়? আমারও লই। বোতল তো একা খাই না, 4টা বোতল 5টা বোতল কিনলে তোর একটা দেই। এরে তুই কেমনে আমরারে না জানাইয়া কালেমা পড়লি? ক্লাবে গেলে তোরে লইয়া নাচানাচি করি রে দুস্থ। এরে দুর্নীতি করলে, সাদাবাজি টেন্ডারবাজি করলে তোরে লইয়া করি। আমাদের দুর্নীতির একটা ভাগ তোর কাছে অটোমেটিক খামের ভিতরে চলে যায়। তাহলে তুই যে কালেমা পড়লি আমরা জানায়া পড়লি না, তুই আগামীতে নেতা হবি, আমাদেরকে না জানাইয়া কালেমা পড়ছস, পরিণতি ভালো হবে না। কিন্তু 4-5 জন বন্ধু মিল্লা তার উপরে অ্যাকশন নিছে। কালেমা কেন পড়লি? তুই আমাদেরকে না জানাইয়া বাপ দানার ধর্মের মধ্যে সুন কালি মাইরা দিলি রে, আমাদেরকে না জানাইয়া কালেমা পড়লি। আজকের থেকে তোরে আমরা বন্ধুরা মিলা তোরে বয়কট করলাম। আর কোনো দিন আমাদের সমাজে তুই আসবি না, ক্লাবে যাইবি না, বোতল তরলি আর টানবো না, নাচানাচি সব বন্ধ, আমরা আলাদা চলবো, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোরে আমরা বয়কট করলাম। বন্ধুরা মানববন্ধন করছে, হেরলে আর চলন যেত না। এই উকবা চিন্তাত পড়ে গেল, সব বন্ধু একে একে আমারে চাইরা চলে যায়। কেমনে চলবো, নেতা কেমনে হইব? শেষ পর্যন্ত সে ডাক দিয়া কয়, দুস্থ রে আমারে চাইরা যাইস না। আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই। নাউজুবিল্লাহ, বাড়ি কি হয়ে আমি কালেমা পড়ছি কিন্তু আবু বকরের কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়ছি কৌশলের কালেমা, রাজনীতির কালেমা পড়ছি, পলিটিক্সের কালেমা পড়ছি, ইজ্জত বাঁচাইবার লাগে আমি কালেমা পড়ছি।
সুতরাং তোরা যদি আমার চাইরা চলে যাস, বলস না আমি নেতা কেমনে হইব। এখানে আসিল উমাইয়া। উমাইয়া জাহান্নামের সিল মারা একটা কীট। এ কয় তুই যে আবু বকরের কালেমা পড়ছত না, এটা কেমনে বুঝবো? কয় আমি তোদের সামনে কালেমা ত্যাগ করলাম। বলে না না, এইভাবে বললে তো হবেই না, কারণ আমরা জানি মুহাম্মদের কালেমা যদি কেউ গ্রহণ করে রে, জীবন চলে যেতে পারে, কিন্তু কেউ কালেমা ছাড়তে রাজি হয় না। কারণ আমি বেলালরে অনেক নির্যাতন করছি কালেমা ছাড়ার জন্য, বেলাল কালেমা ছাড়ল না। খাব্বাবরে মারছি, খাব্বাবও কালেমা ছাড়ে নাই। কত নির্যাতন নিপীড়ন করলাম, কত জন্যে আমরা তৈলের মধ্যে ছেড়ে, গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছি, মাছ যেইভাবে বাজি হয় সেইভাবে বাজি করে ফেলেছি, কিন্তু কালেমা ছাড়ল না। বেলালের জিব্বার মধ্যে প্যারাক মারছি, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া পিটাইছি, কালেমা ছাড়ছে না। সুমাইয়ারে বর্ষা মাইরা হত্যা করছি, কালেমা ছাড়ে নাই। জীবন চলে যায় কিন্তু কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না। তুই যে বললি মুহাম্মদের কালেমা পয়রা ছাইরা দিস, বিশ্বাস হয় না রে। মুহাম্মদের কালেমা কেউ পড়লে ছাড়ে না। উখবা কয় কথা তো সত্য, কথা 100% সত্য। মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে গো, মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে, মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে, সে কোনদিন কালেমা ছাড়ে না। এটা সত্য, এটা 100% সত্য। তো সত্য হইলে তুই কেমনে ছাড়বে? এ ডাক দেয়া কয় দোস্ত, আমি শুরুতেই বলেছি আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই, আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা, আমি রাজনীতির কালেমা পড়ছি, তাই আমার ছাড়তে অসুবিধা নাই। কত বড় গাদ্দার মুনাফিক চিন্তা করছেন? কথা হয় না? এরম মুনাফিক আছে না নাই? এখন আর নাই, কিয়ামত পর্যন্ত থাকবো নি। কারণ এর নাতি ফতি যারা আছে কিয়ামত পর্যন্ত বেরিয়ে। কত বড় মুনাফিক! কৌশলের কালেমা বুঝছেন নি আপনারা? আমাদের দেশেও অনেকে কৌশলের কালেমা পড়ে, পলিটিক্সের কালেমা আমাদের দেশেও চলে, কথা হয় না? বাবার নামও দেখা যায় মুসলমান, ছেলের নামও মুসলমান, কিন্তু এমন কথা কয় 14 গোষ্ঠী কাফের। কইবেন তো হুজুর মুসলমান নাম দি টুপিও দি মাথার দিয়ে, বলে এটা কৌশলের কালেমা। যেখানে 95% মুসলমান, সেখানে যদি কৌশল অবলম্বন না করে তাহলে জুতা দা ভিড়াইব, কথা হয় না? কৌশলের কালেমা পড়ছিল তখনও, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে। এদের ভিতরে অন্তরে বিষ, মুখে মধু। উখবা বলেন মুহাম্মদের কাছে লজ্জিত হয়ে যাব, দেশবাসীর কাছে লজ্জিত হয়ে যাব। আমার বাড়ির থেকে যদি খানা না খাইয়া মুহাম্মদ না যায়, এলাকার মানুষের সামনে চেহারা দেখাইতে পারবো না। তাই আমি কৌশল অবলম্বন করছি। এই কৌশলটা যদি না করি, মুহাম্মদের কাছে যদি কৌশল অবলম্বন না করি, গ্রামের মানুষ আমার মুখে তুতু মারবো, বেড়া মুহাম্মদের মতো এত ভালো মানুষকে তোর করে খাবার খাওয়াইতে পারলি না, তোরে আগামীতে নেতা বানাইব না। দোস্ত, এই জন্য আমি কালেমাটা পড়ছিলাম। বলে তাই নাকি? বলে আপনার এখনো বিশ্বাস হয় না? উখবা কয় তাহলে তুই কইয়া দে কেমনে বিশ্বাস হইব? তুই কইয়া দে কেমনে বিশ্বাস হইব? কয় আমাদের বিশ্বাস হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি? বলে শর্ত হলো মুহাম্মদের কাছে দাঁড়াইবি, মুহাম্মদের সামনে যাইয়া মুহাম্মদের কালেমা ফিরত দিবি, আর মুহাম্মদের চেহারা মুবারকের মধ্যে তুতু মারবি না। আউযুবিল্লাহ।
আমি আপনাদেরকে শুরুতেই বলছি বন্ধুর আলোচনা। আরে যুবক ভাই, এই উখবা কিন্তু তোমার আর চিন্তা করে নাই গো। উখবারে তোমার জন্য বন্ধুরা শিখায়া দিছে। বন্ধু বন্ধু কথা বুঝতেছেন? সে নিজের থেকে মারতে যায় না, মারার জন্য বন্ধু শিখায়া দিছে। বন্ধুর কথায় মারতে যায় রে। এখানে পুরা ভূমিকাটা ছিল বন্ধুদের। আরে যুবক ভাই, যারে তারে বন্ধু বানাইও না, যারে তারে বন্ধু বানাইও না। বন্ধুর কারণে জাহান্নামে যেতে হয়। আবার বন্ধু যদি ভালো হয়, সৎসঙ্গে তো সৎ বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই লোহা কিন্তু এমনি নদীতে ঝুলে না, লোহা কিন্তু নদীতে এমনি এমনি বাসে না। সঙ্গী গুণে লোহা জলে বাসে। সঙ্গীকে কাঠের টুকরা, এটার মধ্যে লোহা লাগলে পড়ে লোহা নদী দিয়া বাসে, ঠিক নেই? তাহলে সঙ্গী গুণে লোহা জলে বাসে। বন্ধুর কারণে হয় বন্ধু জান্নাতি, আর না হয় জাহান্নামী। এই জন্য যুবক ভাইরা আমার, আজকের এই আলোচনাতে বন্ধুর ব্যাপারে সতর্ক থাকতে হবে। বন্ধুর ব্যাপারে যারে তারে বন্ধু বানায়ও না। আজকে আমাদের সমাজ নষ্ট হয়েছে বন্ধুর কারণে। কিশোর গ্যাং বাইরিছে এখন, ছোট ছোট পোলাপান, এরারও বলে কিশোর গ্যাং আছে। এরাও ধ্বংস হয়ে গেছে শুধু বন্ধুর কারণে। এখন একটা গজব বাইরিছে, পাবজি গেম, ফ্রি ফায়ার। এটা কি একা একা খেলে? এটা একা খেলুন যায়? এটা কে লাগে? বন্ধু বন্ধু। এটা খেলতে গেলেও বন্ধু লাগে। এই পাবজি খেলা লইয়া বাংলাদেশে একটা ঘটনা ঘটছে। 14-15 বছরের একটা ছেলেরে মার কাছে গিয়া টাকা করছে, মা 50 টাকা দাও। কেন? কই এমবি কিনো। মা দেয় নাই, এই জন্য 20 টাকা মরে গেছে। চিন্তা করছে? কারণ নেশা তো, জুয়া যেইভাবে নেশা, কেসুনো যেমন নেশা, ঠিক পাবজি একটা নেশা। ঠিক তো কইতাছেন, কেউ কষ্ট কইরা কয়। ছেলে ভাড়াইছে স্কুলে, ফাড়াইয়া মা বাপ ঘরে বসা, দায়িত্ব নাই তো। কোথায় যায় সন্তান, কই যায়, কোনো দায়িত্ব নাই। এরা চিন্তা করতে ছেলেরে ফাড়াইছি ব্যারিস্টার হইয়া ঘরে ফিরব, কিন্তু পাবজি গেমের লিডার হইয়া ঘরে ফিরে। যুবক ভাইরা আমার, বন্ধুর ভূমিকা মারাত্মক। বন্ধু বন্ধুরে নষ্ট করে, বন্ধু বন্ধুরে নষ্ট করে। ফেরাউন না কিন্তু এত খারাপ ছিল না, হামাইন্নায় বুদ্ধি দিয়ারে খুদা বানাইছে। এ জিগায় খুদা কেমন হইব? দোস্ত তুই ঘোষণা যে তুই আনা রব্বুকুম আলা, তুই খুদা কয় আমি যে ঘোষণাতে মাঝে আমার ফিটার তুলে না, ফিরতো না। এই সিস্টেম তোরে বাতায়া দিতেছি কেমনে? কই এখন থেকে ঘোষণা দে, 30 বছর পরে খুদা দাবি করবি। হ্যাঁ, কয় বছর? এখন থেকে প্রিপারেশন নে, 30 বছর পরে খুদা দাবি করবি। এই বুদ্ধি কে দিছে? বন্ধু বন্ধু। জুড়ে কম কে দিল? বন্ধু। আমার নারে বন্ধু বানাইছেন। তরমুজ চুরি করছে সুরা বলতে, দুনু সুরায় তরমুজকে তো চুরি করছে। দুনু সুরায় পৃথিবীর সর্বপ্রথম তেজ্যপুত্র করছে মা বাপে। পৃথিবীর সর্বপ্রথম তেজ্যপুত্র হয়েছে ফেরাউন না, হামাইন না। এই 2 সূরা এলাকার থেকে ফলায়ন কইরা মিশরে গিয়া তরমুজকে তো কাম করলো, দারোয়ানি করলো। এরপর আল্লাহ কপাল খুল্লা দিয়েছে, এমপি মন্ত্রী হইয়া পরে খুদ হয়ে গেছে। কিন্তু সবসময় বন্ধুরে সাথে রাখছে। আর এই বন্ধু আজকের পৃথিবীর সবচেয়ে বড় জাহেলদের মধ্যে একজন হইল গিয়া ফেরাউন, ঠিক না? 30 বছর আগে কয় তুই এক কাজ করবে, মাদ্রাসা মসজিদ সব বন্ধ করে দেয়। আসমানি এলেম যাদের ভিতরে আছে একটারও পৃথিবীতে রাখবি না, সব হমানে কুবা, সব বন্ধ করে দিল।
কারণে অকারণে নির্যাতন করে মাদ্রাসা মসজিদ সব বন্ধ করে দিল, আলেম ওলামাদেরকে মাইরা শেষ করে দিল। কারণ হইল হেরা থাকলে খোদা দাবি তুই করতে পারতে না। তুই যদি খোদা দাবি করতে হয় তাহলে আসমানের নিচে কোনো আল্লাহওয়ালা রাখতে পারবি না। চিন্তা করেন কথা, 30 বছর আগের থেকে কাজ শুরু করে দিছে। এরপরে তুই কাজ করবি, নারী পুরুষ অবাধে একখানা মিলাই দিবি, নারী পুরুষ এক জায়গায় মিলাই দিব, ওপেন চাকরির ব্যবস্থা করবি, নারী এক জায়গায় বয়ে পুরুষ এক জায়গায় বয়ে করবো, নারী আর পুরুষজন এক জায়গায় সবসময় থাকবো, তখন এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, এরপরে আখাম হইব, এরপরে কুখাম হইব, এরপরে কদিন পরে বেবি হবে। কথা খায় না? কথা কি মিথ্যা কইতেছি? কথার তাৎপর্য বুঝতে হবে। নারী পুরুষ অবাধে যখন মেলামেশা চলবে, সন্তান হইলে এটা হালাল জাদা হইব না হারাম জাদা? 10 বছর পর্যন্ত হারাম জাদা তুই সৃষ্টি করবি, 10 বছর পরে যত হারাম জাদা হইব সবটি যখন এই সবটিরে তুই সেনাবাহিনীর ট্রেডিং দিবি, এই ট্রেডিং দিয়ে তান্ডে এক একটা জায়গায় পদে নিয়ে বসাইবি, এরপরে তুই খোদা দাবি করবি, একটাও তোর বিরোধিতা করবে না। সব তো হারাম জাদা, তোর বিরোধিতা কে করবে? কথা খায় না? কৌশল কারে কয়? হামাইন্যার থেকে ফেরামাইন্যা শিখছে। কথা খায় না? তুই যদি প্রথমে খোদা দাবি করত মানুষ তোরে ফিটাইব। এই জন্য এখন থেকে প্রিপারেশন নে, 20 বছর 30 বছর পরে খোদা দাবি করবি। কেমনে করবি? আসমানি এলেম বন্ধ করে দে, নারী পুরুষ এক জায়গায় বসায়া দে। নারী পুরুষ এক জায়গায় থাকলে কি হয় জানেন? মহিলাদের সিস্টেম হলো যার সঙ্গে সময় বেশি দেয় মহব্বতটা তার সাথে বেশি হয়। বড় স্বামী থাকলেও স্বামীর সাথে তার মহব্বত নাই। চাকরিতে একসাথে বসে চাকরি করতেছে প্রায় 12 ঘন্টা, স্বামীর সাথে থাকে মাত্র 3 ঘন্টা। মহব্বত দেহের প্রতি, সোনার সংসার ভেঙে যায়। কথা হয় না? হচ্ছে কি না? হইতেছে? আমার করার দরকার না, আমরা কই যুবক ভাইরা আমার, ফেরাউন্নারে ধ্বংস করলো হামাইন্না বন্ধু মাঝখানে জড়িত। আরে উকবারে ধ্বংস করলো আবু জাহিল্লা, আবু লাহাইবা, উমাইয়া। তারা তারে প্রলোভন দিয়া মুহাম্মদের সামনে নিয়া কয় তো তোমার নাউজুবিল্লাহ। আরে ভাই কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার! আল্লাহর নবীর নুরানি চেহারার মধ্যে তু মারার জন্য পরামর্শ দেয়। সাধারণ কথা, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। কেউ যদি ইমানের সহিত, ইমানের সাথে আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারার মধ্যে একবার তাকায় গো, সাথে সাথে আমার আল্লাহ বলে তার জন্য জাহান্নামটা আমি হারাম করে দিলাম। এর যুবক ভাই, এই জাহান্নাম হারাম হয়ে যায় যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে সেই নবীর চেহারার মধ্যে তো মারার কথা বলে। কত বড় কলিজা! যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যায়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের কিধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন আবু বকর বলেন, নবী গো, আমার সবচেয়ে প্রিয় হলো আপনার চেহারার দিকে তাকায়া তাকা। আমার মনটা চায় সব সময় আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া তাকি। এত সুন্দর চেহারা আমার আল্লাহ আর কোন পয়গম্বরকে দেয় নাই। পৃথিবীতে আল্লাহ এমন সুন্দর করে কাউকে বানায় নাই, আর বানাবেও না। আমার নবী মুস্কি হাসি দিলে যেমন বোঝা যায় দাঁত থেকে নূর বাহির হতো। এর যুবক ভাই, আবু বকর নবীর চেহারার দিকে সব সময় তাকায় থাকতেন, নবীর চেহারা বেশি বেশি করে দেখতেন আবু বকর। নবীর চেহারা মুবারক এত সুন্দর, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের চেয়ে সুন্দর কাউরে বানায় নাই।
আল্লাহ বলে, নবী গো, আপনারে সুন্দর করে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি আল্লাহর মন ভরে না। আমি আল্লাহ আপনার দিকে তাকায়া তাকি জোরে জোরে কোন সুবহান। এই জন্য মেরাজের রজনীতে আপনারে দাওয়াত দিয়ে আমি আরশে আজিমের মধ্যে পৌঁছায়া দিলাম। 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমের মধ্যে নিয়ে আসছি। পাশাপাশি আপনারে বসার ব্যবস্থা করেছি। আরে যুবক ভাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, মুসা পয়গম্বর আমার সঙ্গে কথা বলতে চায় গো। আমি আল্লাহ সিনাই পর্বতে দাঁড় করায়া দিছি আর ঘোষণা দিছি, মুসা রে, কথা বলবি তো জুতা নিচে রাইকার উপরে উঠ। মুসা পয়গম্বর জুতার নিচে রাইকা সিনাই পর্বতে দাঁড়াইছে, আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ বলেন, মুসা জানোস নি তোর আর আমার মাঝখানে কতটুক ব্যবধান? মুসা কয়, আল্লাহ 10-12 হাত হবে, 15-20 হাত হবে। আল্লাহ কয়, না রে মুসা, না, তোর আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। এরা এক একটা পর্দা 500 বছরের রাস্তার দূরত্ব। চিৎকার বেড়ে বলেন সুবহান। এতগুলা পর্দার ওপার থেকে আল্লাহ কথা বলে মুসা পয়গম্বরের সাথে। আর আল্লাহ বলেন, আমার নবীরে বানাইয়া আমি আল্লাহ 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে আমার পাশে বসাইয়া আমার বন্ধুরে আমি আল্লাহ মন বইরা দেখছি। কত মায়া, এই কত মায়া জাননি আমার নবীর জন্য। আল্লাহর কত মায়া, কত মায়া, কত মায়া। ওই বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর চেহারার মধ্যে তুতু মারার জন্য তাদেরকে পরামর্শ দিয়া নবীর সামনে হাজির করছে উখবারে। উখবায় যখন তার দরবার লইয়া নবীর সামনে আইছে তুতু মারার জন্য, উখবার কলিজাটা কাঁপতেছিল, হায় রে, আমি কার চেহারার মধ্যে তুতু মারতে আসছি? কেমন চেহারা, যে চেহারার দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যায়। এমন সুন্দর চেহারা, যে চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যায় গো। এমন চেহারার মধ্যে কেমনে রে আমি তু মারবো, আমার কলিজায় ধরপড় শুরু করছে। উখবা সামনের দিকে আগায়, আবার 2 পাও পিছনে নেয়, কিন্তু উমাইয়া জাহান্নামের সিলমারা কতগুলো বেয়াদব তারে ফুসলাইয়া নবীর সামনে দাঁড় করাইছে। আল্লাহর হাবিব দূর থেকে দেখে আনন্দে বুকটা পড়ে গেল। নবীজি ভাবছে, মনে হয় রে গতকালকে ঘরের ভিতরে কালেমা পড়ছে, আজকে মনে হয় সবার সামনে কালেমা পড়বে। দিল মাকা দরদ লইয়া, বুক ভরা আশা লইয়া আল্লাহর হাবিব সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়, সামনের দিকে আগাইতেছে। আর উখবা মুনাফিকের সুরত লইয়া, ভিতরে অন্তরে হিংসার আগুন লইয়া নবীর সামনে দাঁড়াইছে। নবীজি মুস্কি হেসে হেসে দিল মাকা দরদ লইয়া সামনে আগায় কালেমা পড়বে। এই আশায় নবীর সামনে আসায়, সামনে নবী আগায়, আর তারা দুশ্মনী লইয়া নবীর সামনে আগায়। আল্লাহর পয়গম্বর সামনে যাওয়ার সাথে সাথে উখবা নবীর চেহারার মধ্যে থুতু মারছে। একটা জবান বন্ধ রাখবেন না, নাউযুবিল্লাহ। এর যুবক ভাই, যে মাত্র নবীর চেহারার মধ্যে থুতু মারছে রে, আল্লাহর নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। নবীর কলিজাটা ভেঙ্গে গেছে রে, আল্লাহর পয়গম্বরের দিল ভেঙ্গে গেছে। কত আশা লইয়া সামনে গেছিল কালেমা পড়াইবে, কিন্তু আল্লাহর নবীর সামনে আইসা নবীর বরকতির চেহারার মধ্যে থু মাইরা দিছে। নবীর চোখ দিয়া পানি পড়ে আর কান্না
করলি ক। গতকালকে নিজের হাতে তোরে জান্নাতের টিকিটটা দিছিলাম আমি, আজকে নিজের হাতে জাহান্নামের টিকিটটা নিলি। আমি নবীর চেহারার মধ্যে তুতো মাইরা দিলি। নবীর কলিজাটা ভেঙে গেছে, নবী কান্না শুরু করছে। আল্লাহর হাবিব কান্দে, কাঁদতে কাঁদতে নবী বেহুশ হয়ে যায়। উকবা কয়, মুহাম্মদ আমি কৌশলের কালেমা পড়ছিলাম, বিপদে পড়লাম, আজকে তোমার কালেমা তোমার কাছে ফেরত দিলাম। এই কথা বলে তার দল বল নিয়ে চলে যায়। নবী গইরায়া কান্দে আর কয়, হায় রে, জান্নাতের টিকিট দিলাম রে, জান্নাতের টিকিটটা ফিরাইয়া দিলি। থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে বলে, নবী গো কান্দেন না গো নবী, আপনি কান্দেন না, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করে না গো নবী, আমার আল্লাহ আপনার কান্না বরদাস্ত করে না। আগে নবীজি কান্দেন না, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করে না। আপনারে তো মাইরা আপনার ক্ষতি করছে না, বরং তার নিজের মাথায় সে কুড়াল মারছে গো নবী, নিজের মাথায় নিজে কুড়াল মাইরা দিছে। আপনি নবীর ক্ষতি করে না, আপনি কান্দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দেয়। কোন আয়াত জানেননি? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম আয়াতটা কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল। এই হইল শানে নজুল। ঠিক এই মুহূর্তে জিবরাইল আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করে দেয়। সুবহানাল্লাহ কইবেন। এটারে কয় শানে নজুল তাফসীরের ভাষায়। এই মুহূর্তে জিবরাইল আয়াতগুলি নিয়ে আসে, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আপনি স্মরণ করেন সেই দিনের কথা। কোন দিনের কথা? যেদিন আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জাহান্নামীদের, সিল মারা জাহান্নামীদেরকে দাঁড় করাইবে। যেদিন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারক হবে গো, আল্লাহ বিচারক হবে, বিচারক হবে। সেদিন আপনার সামনে তাদেরকে আপনার সামনে দাঁড় করাইয়া দিবে। আপনি দাঁড়াইবেন। এই সমস্ত উকবা, উতাইবা, উমাইয়া, আবু জাহেল, আবু লাহাব তাদেরকে আপনার সামনেই দাঁড় করাবে। পরিণতি আপনি নিজেই দেখবেন। আপনি আফসোস করেন না, কাঁদেন না। নিজের মাথায় তারা নিজে কোরাল মারছে। সেই দিনের কথা স্মরণ করেন। আল্লাহ সান্ত্বনা দেয়, নবী গো সেদিন দাঁড় করাবো। সেদিন তারা দাঁড়াইয়া কুশারের মতো হাতগুলি চাবাইতে থাকবে। কুশার চিনেননি? গ্যান্ডারি চিনেননি? এগুলা যেইভাবে চাবায়, কামড়ায়, ঠিক এইভাবে চাবাইতে চাবাইতে হাতগুলি কড়ি পর্যন্ত কামড়াইব। আর খালি কইব আফসোস, 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 কি করলাম, কি করলাম, দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে। আরে যুবক সেদিন তার আফসোস করবে গো, কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম, দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে রে। মুহাম্মদের মতো একটা বন্ধু পাইয়া দুষ্ট বন্ধুর কারণে হারাইলাম। হাত কামড়াবে আর চিৎকার দিবে। পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয়াতগুলি নাজিল করে আল্লাহ বলেন, নবী গো কিয়ামতের মাঠে তারা বলবে আফসোস, আফসোস, হায়রে সেদিন যদি আবু জাহিল্লারে, আবু লাহাবরে, উমাইয়ারে বন্ধু না বানাইতাম। মুহাম্মদের মতো বন্ধু পাইয়া আমি বন্ধু হারাইলাম। আজকে এই পরিণতি আমার হইল শুধু বন্ধুর কারণে। বলুন বন্ধুর কারণে কোথায় গেল? জাহান্নামে। জোরে কয় না? সমাজের যুবক ভাইদেরকে বলি, বন্ধুর কারণে আজকে সমাজ নষ্ট।
আমরা যারা বন্ধু বানাইব সাবধান সাবধান, বন্ধুর ক্ষেত্রেও কিন্তু যাচাই বাছাই করতে হবে। যারে তারে বন্ধুত্ব করব না, কথা হয় না, যার তার সাথে বন্ধুত্ব করব না, যারে তারে বন্ধু বানাইব না, বন্ধু বানানোর সময় তারে যাচাই বাছাই করতে হবে। আমি কোন সুদখোররে বন্ধু বানাইব না, কোন ঘুষখোররে বন্ধু বানাইব না, বেনামাজির সঙ্গে বন্ধুত্ব হবে না, ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব হবে না, দুর্নীতিবাদের সঙ্গে বন্ধুত্ব হবে না, টেন্ডারবাজি সাদাবাজি করে এমন লোকের সঙ্গে বন্ধুত্ব হবে না, কথা হয় না। আর যদি বন্ধুত্ব করো, কিয়ামতের মাঠে দাঁড়াই একটা চিৎকার দিয়া বলবা, মালিক আমি কোনোদিন সুদ খাই নাই, ঘুষ খাই নাই গো, নামাজি ছিলাম, কিন্তু আমার পাশে বেনামাজি কেন দাঁড়ায় আছে, আমার পাশে সুদখোর কেন দাঁড়িয়ে আছে, ঘুষখোর কেন দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, বান্দা রে, নিজে ঘুষ খাস নাই, নিজে সুদ খাস নাই, কিন্তু ঘুষখোর আর সুদখোর আর বেনামাজি তোর ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাই যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত। যুবক ভাইরা আমার, বিরক্ত লাগতেছে আপনারা বুঝতে পারছি লড়াচড়ার মাধ্যমে। আমিও শেষ করে দিচ্ছি, লম্বা সময় বয়ান করার সিস্টেম না, এখন সময় আগেই শেষ হয়ে গেছে। আপনারা যদি বিরক্ত লাগে তাহলে আমার আরো ভালো, কিন্তু কথাটা ফিনিশিং দিয়া দেয়। আর 5টা মিনিট বসেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। বন্ধুর কারণে পরিণতিটা কি হইল, ভয়াবহ, কথা বলেন ঠিক কিনা। আমরা বন্ধু বানাইব বড় যাচাই বাছাই কইরা। শেষ কথাটা হলো, উখবা কিন্তু নিজের থেকে তুতু মারতে যায় না, বন্ধুরা মারাইছে। বন্ধুর কারণে তুতু মারল, আর জাহান্নামের টিকিট লইয়া সে চলে গেল। যুবক ভাইরা আমার, কেমন নবীর চেহারার মধ্যে তুতু মারছে রে, যেই চেহারার মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসতো না। সুবহানাল্লাহ কি পরে কইবেন? আপনারা শুনলাম মশা মাছি বয় নাই, ঠিক আছে? সুবহানাল্লাহ যেভাবে কইছেন বোঝা যায় আপনারা শুনলেও বয় না। আল্লাহ নবীর শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই। তার কারণ হলো, আতরের মধ্যে মশা বসে না, মাছি বসে না। মশা মাছি বসে ময়লার মধ্যে, ডাস্টবিনের মধ্যে। আমরার শরীরের মধ্যে ময়লা থাকার কারণে মাছি আয়া গ্রান নিতে চায়, কিন্তু আতরের দোকানে কোনোদিন মশা মাছি বসে না। আমার আপনার নবীর পুরা শরীরটাই ছিল আতর। নবীর গাম ভেবে পড়লে গ্রান বাইরিত, গ্রান। দুনিয়ার কোনো আতর নয়, মেশকে আম্বর পর্যন্ত নবীর শরীরের গামের কাছে ফেল। এত গ্রান নবীর শরীরে। যে রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর যাইতেন, 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত রাস্তার মধ্যে গ্রান থাকতো। জোরে জোরে কোন সুবহান। এমন নবীর শরীরে তুতু মারছে, যারে আমার আল্লাহ আজিম দান করেছেন, আজিম চরিত্রের অধিকারী বানাইছেন, যার চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো স্পট নাই। আল্লাহ কোরআনে বলেন, কোন নবী রাসূলগণের চরিত্র নিয়ে আমি আল্লাহ কোরআনে কোনো বক্তব্য দেই নাই। সমস্ত নবীদের চরিত্র ভালো ছিল নিঃসন্দেহে, কিন্তু আমার পয়গম্বরের একটা সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে দিছি। জোরে কোন সুবহান। খুলুকে আজিম দান করলো, আরে খুলুকে আজিম দান করছে। এমন নবীর চরিত্র পৃথিবীর কোন নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে দেয় নাই। এমন লোকের চেহারার মধ্যে তো মাইরা দিল। আল্লাহ বলেন, নিজের মাথায় সে নিজে কোরআনটা মারছে। কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁড়ায়া এই লোক কিন্তু আফসোস করতে থাকবে। তেমনি ভাবে সমাজের যারা যুবক ভাই আছেন, তারাও সেদিন আফসোস করবে, হায় আফসোস, মোর
মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেবরা ওয়াজ করে আমাদেরকে বুঝাইতো, বক্তাদেরকে দূর দূরান্ত থেকে আনতাম, তারা আমাদেরকে বইয়া ওয়াজ শোনাইতো। এক কান দিয়া শুনছি আর এক কান দিয়া বাহির করছি। হাইরে বন্ধু, যদি তখন ইমামরে বানাইতাম, মুয়াজ্জিনরে বানাইতাম, মাদ্রাসার শিক্ষকরে বানাইতাম, নমাজি একটা ব্যক্তিরে বানাইতাম, হাদিস সাহেবরে আল্লাহওয়ালারে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমি তাদের সঙ্গে হাসুরের মাঠে দাঁড়াইতাম। কিন্তু বন্ধুত্ব করছে ক্ষমতা দীক্ষা। যারা বেশি ক্ষমতা বেশি তাদের সঙ্গে বন্ধুত্ব, যারা বেশি জুলুম করতে পারে তাদের সঙ্গে বন্ধুত্ব। আল্লাহ কয় মহব্বতটা বেশি, কিয়ামতের মাঠে তোর সঙ্গেই দাঁড় করাবো, চিন্তা করিস না। জাহান্নামে একা কেন যাবি, তার লইয়া যাবি। ঠিক কিনা বলে? এ বন্ধু কারে বানাইব? আল্লাহ ওয়ালা নামাজির দিককে বানাবো? খাতা খায় না বন্ধুর কারণে, বন্ধু ধ্বংস খায়। সিগারেট এমনি এমনি খায় না, বন্ধু এক টান দুই টানের আগে খাওয়ায়। এই গান থেকে শিখে, ঠিক কিনা? যত আকাম কুকামের পিএইচডি করছে, পুরা সার্টিফিকেট এরে ধরায়া দেয়, আস্তে আস্তে ট্রেডিং এ রাখে, পুরা ফাঁকা পুক্তের মতো বানায়। সাবধান, বন্ধুর বেলায় সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? মহব্বত রাখবো আল্লাহওয়ালাদের প্রতি, নামাজি ব্যক্তির উপরে, ঠিক কিনা? আর মহব্বত থাকবে মসজিদের মধ্যে, মহব্বত থাকবে মাদ্রাসার প্রতি। ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসার হাফেজরা আছে, তালবে ইলমরা আছে, নিজের সন্তানের চেয়েও তাদের প্রতি মহব্বত বাড়ায়া দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সঙ্গে হাসর করায়া দিবেন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেল, আপনার কত বলি মায়ার বান্দা আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা কোরআনের কথাগুলি শোনার জন্য রব্বুল আলামিন তারা এতক্ষণ ধরে এখানে বসা, দুনিয়ার কোনো লোভ লালসায় বসে নাই, তোমারে পাওয়ার জন্য বসে আছে। রাব্বি কারীম আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাবুদ গো, জীবনের যত গুনাহ লইয়া এখানে বসছিল, আজকে এই মাহফিল থেকে আপনি ঘোষণা করে দেন, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির থেকে ফিরাইয়া দিয়েন। আল্লাহ চলার পথে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহ বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবেই চলার তৌফিক দেন। রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দেন। আল্লাহ, এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে, রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে জান্নাতবাসী করে দেন। রব্বুল আলামিন, বিশেষ করে এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ এই মাদ্রাসাটার জন্য খাটাখাটনি করেছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। আল্লাহ, কত মানুষ এই মাদ্রাসার আজকের মাহফিলের জন্য কত কষ্ট করেছে। রব্বুল আলামিন, তাদের এই মেহনতকে দানকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়বী খাজানার থেকে পুরা করে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করেন, এই এলাকাবাসীর মাদ্রাসা মুখী করে দেন, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন। আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন দিনদার মুত্তাকি হয়, তাদের দিলটাকে আপনার মুখী করে দেন। রব্বুল আলামিন, তাদের ব্যবসা বাণিজ্য বরকত দেন, খামায় রোজগারে বরকত দেন। বিশেষ করে মাহফিল, আজকের মাহফিলে যারা মোটা অঙ্কের টাকা দিয়া মাদ্রাসার সাহায্য সহিতার জন্য অনেকটা হেল্প করেছে, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত দেন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, যিনি উপস্থাপনা করেছেন, অসুস্থ হয়ে গেছেন অ্যাক্সিডেন্টে, উনি অসুস্থ, আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করেন। যে লোকটা মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ অসুস্থ হয়ে গেছে, আপনি পূর্ণ সুস্থতা দান করেন, শিফায়ে কামেল আজিলা দান করেন। আল্লাহ, মাদ্রাসার যত জরুরত গায়বী খাজানার থেকে ফোড়া করে দেন।
রব্বুল আলামিন শেষ দরখাস্ত হলো আমরা এখান থেকে বিদায় নেওয়ার আগে আমাদের জীবনের ছোট বড় গুনাহগুলো আপনি মাফ করে দেন। গুনাহ লইয়া যেন বাড়িতে না যাই আল্লাহ, গুনাহ মাফ করাইয়া বাড়ির দিকে ফিরাইয়া দিয়ে আল্লাহ যারা দান করছে আমার ডাকে সাড়া দিয়েছে, আরো যারা টাকা পয়সা দিছে, মাবুদ রে আমাদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি হেফাজত করেন। আল্লাহ কিডনি দুইটা নষ্ট করে দিয়েন না, ক্যান্সারের মতো রোগ দিয়েন না, প্যারালাইসিস দিয়েন না, চক্ষু দুইটা নষ্ট করে দিয়েন না গো আল্লাহ। রাস্তাঘাটে গাড়ির চাক্কার থলে ফালাইয়া কুকুর বিড়ালের মতো মাইরেন না গো আল্লাহ। রব্বুল আলামিন রাস্তাঘাটে মানুষের সামনে ইজ্জত নষ্ট করে দিয়েন না। আপনার কাছে ইজ্জতের জিন্দেগি চাই, বেজ্জতি জীবন থেকে আপনার দরবার ফানা চাই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।